এমন ফর্সা দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা তোমাদের স্কিন থেকে পিগমেন্টেশনের দাগ দূর করবে, তার সাথে সাথে ওপেন পোর্সের সমস্যাও দূর করে দেবে এবং সান ট্যানের মতো সমস্যাও কিন্তু দূর করে দেবে। তাছাড়া পিম্পলস, একনে এগুলোও দূর করে দেবে এবং তোমাদের স্কিনে যদি অনেক বেশি দাগ ছোপ হয়ে গিয়ে থাকে সেটাও কিন্তু হালকা করে দেবে। এতটাই ভালো আজকের এই রেমেডিটি। তাহলে চলো রেমেডিটি দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমি কিন্তু তোমাদের সাথে আগামী দিনেও খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর তোমরা যদি কেমন ভিডিও চাও সেটাও যদি আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে কিন্তু আমি রেমেডিটা তৈরি করার জন্য এখানে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি। দুটো কিন্তু সেম কোয়ান্টিটিতে তোমাদের নিতে হবে। তো এই রেমেডিটি কিন্তু তোমরা রেখেও ইউজ করতে পারবে। এই শীতকালে যদি তোমরা এইভাবে এই ফেস প্যাকটি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে। তোমাদের স্কিনে যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু রিপেয়ার হয়ে যাবে, আর তার সাথে সাথে ড্রাই স্কিনের সমস্যাটাও কিন্তু দূর হবে। স্কিন থেকে সমস্ত ড্রাইনেস দূর করে দেবে। এবং এই রেমেডিটা সপ্তাহে 1 দিন করে ইউজ করতে হবে। একদিনেই কিন্তু তোমরা যখন প্রথম দিন অ্যাপ্লাই করবে, এই যে রেমেডিটা অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনে যে গ্লোটা চলে আসবে, ইনস্ট্যান্ট গ্লোটা চলে আসবে, সেটা কিন্তু সারা সপ্তাহ ভরে থাকবে। এবং পরের সপ্তাহে কিন্তু তোমরা আবার এই প্যাকটি বানিয়ে অ্যাপ্লাই করবে। মানে সপ্তাহে 1 দিন করে তোমাদের এই প্যাকটি ইউজ করতে হবে ফেসে। তো আমি কিন্তু এখানে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে কাঁচা দুধের পরিবর্তে বয়েল করা দুধটাও নিতে পারো, কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে সেক্ষেত্রে। তো কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি মধু। বন্ধুরা, মধু কিন্তু এই শীতকালে অবশ্যই ফেসে ইউজ করো। কিছুর সাথে যখনই তোমরা কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখনই কিন্তু মধুটা অবশ্যই দিও, কারণ মধু কিন্তু আমাদের এই রুক্ষ সূক্ষ্মটাকে স্কিন থেকে দূর করে যায়, রুক্ষতা দূর করে দেয়। তাছাড়াও কিন্তু যাদের অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, সেই ড্রাই স্কিনটার প্রবলেমটাও কিন্তু দূর করে দেয়। আর আমাদের কিন্তু স্কিনটাকে হাইড্রেট করে রাখে, আর একটা খুব সুন্দর জেল্লা এনে দেয় মধু। তো তারপরে আমি কিন্তু সামান্য একটু কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। তো যেহেতু এখন শীতকাল, কোকোনাট অয়েলটা কিন্তু এখন জমে যাবে। তো তোমরা কিন্তু কোকোনাট অয়েলের পরিবর্তে এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারো, একই কাজ করবে। অলিভ অয়েলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করে। তো সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু প্যাকটাকে সাইডে রেখে দিয়েছি। তো আমাদের এখন কি করতে হবে, প্রথম স্টেপে তোমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিনিংটা কিন্তু ভীষণ জরুরি। তো তার জন্য আমি এখানে কাঁচা দুধ দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। কাঁচা দুধ কিন্তু একটি ডিপ ক্লিনজারের কাজ করবে। তো প্রথমে কিন্তু ভালো করে ফেসটাকে ধুয়ে নিতে হবে। তোমরা কিন্তু সেক্ষেত্রে জল দিয়েও ধুয়ে নিতে পারো। ধুয়ে নেওয়ার পরে পুরো ফেসে এই দুধটা কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হবে। তো একটি তুলোর সাহায্যে খুব ভালো করে ফেসে লাগিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরো দুধটা ফেসে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু এভাবে লাগিয়ে যেতে হবে। তো যদি একটু সময় ধরে তোমরা রেমেডিটা করো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। সপ্তাহে 1 দিন করে তোমরা একটু সময় দিয়ে এই রেমেডিটা অ্যাপ্লাই করো। দেখো তোমাদের স্কিন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে গিয়ে এত সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে না, আর এত হেলদি হয়ে যাবে স্কিনটা, তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। তো আমি কিন্তু খুব ভালো করে ফেসে লাগিয়ে নিচ্ছি। দেখো এখন কিন্তু দুধটা যে আছে পুরো ফেস কিন্তু টেনে নিয়েছে। তো এরপরে কিন্তু আমি ওই প্যাকটি অ্যাপ্লাই করব। তোমাদের কিন্তু ফেস ধোয়ার কোনো প্রয়োজন হবে না। তো এর উপর দিয়ে কিন্তু তোমরা লাগিয়ে দেবে প্যাকটি। তো যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু একটু টাইম লাগবে, যেহেতু আমার অয়েলি টু নর্মাল স্কিন, তার জন্য কিন্তু একটু টাইম লেগেছিল। আর এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই ইউজ করতে পারবে, যাদের ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন এবং অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবে। তো এখন আমি এই প্যাকটি পুরো ফেসে লাগিয়ে নিব। তো শীতকালে কিন্তু এইভাবে যদি তোমরা ত্বকের যত্ন করো তাহলে কিন্তু সারা বছর তোমাদের স্কিন খুব ভালো থাকবে। আর বিশেষ করে শীতকালে আমাদের স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়, এই ড্রাইনেসের সমস্যাটা কিন্তু তোমাদের দূর হয়ে যাবে। তো আমি এখানে ইউজ করেছি চালের গুঁড়ো, যেটার মধ্যে স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস থাকে। চালের গুঁড়ো ইউজ করার সাথে সাথে কিন্তু স্কিনটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। এত স্মুথ একটা স্কিন তোমরা পেয়ে যাবে চালের গুঁড়ো ইউজ করার পরে। আর খুব তাড়াতাড়ি কিন্তু ফর্সা করে দেয় চালের গুঁড়ো, আর সমস্ত রকম ডেড সেলগুলো তুলতে ভীষণ হেল্প করে এই চালের গুঁড়ো।
তো যাই হোক, এখানে চালের গুঁড়ো খুব ভালো একটি স্ক্রাবারেরও কাজ করবে। তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, যেটা কিনা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দেয়। স্কিনের ভেতরে যত নোংরা ময়লা থাক না কেন, তোমরা সারাদিন যদি 2বার করেও ফেস ওয়াশ করো, সেই ফেস ওয়াশেও যতটা নোংরা না পরিষ্কার হবে, তার থেকে বেশি যদি তোমরা একবার করে বেসন দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো, এতে কিন্তু অনেক বেশি ভালো পরিষ্কার হবে ফেস। তো আমি এখানে বেসন ইউজ করেছি। বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, তার সাথে সাথে খুব ভালো একটি ডিপ ক্লিনজার বেসন। তো এখানে মধু ইউজ করেছি। মধু তো অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিনকে একটা খুব সুন্দর স্কিনের জেল্লা এনে দেবে, স্কিনকে টাইট করে দেবে। তো যাই হোক, আমি কিন্তু পুরো প্যাকটিকে খুব ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছিলাম এবং রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে কিন্তু শুকিয়ে আসবে হালকা, তখন তোমরা একটুখানি রাব করে নেবে। যদি অনেক বেশি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু কাঁচা দুধ দিয়ে বা জল দিয়ে হালকা একটু রাব করে নেবে, তারপরে কিন্তু তোমরা ক্লিন করে নেবে। তো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেক বেশি আগের চাইতে ফর্সা এবং সফট হয়ে গিয়েছে। তো